নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 27শে জুন, শুভ রথযাত্রা। তো যেহেতু আজকে ইউনিভার্সাল ডে, খুব পাওয়ারফুল একটা স্পিরিচুয়াল ডে, তো আজকে কারেন্ট ফিলিংস দেখবো না, জাস্ট একটা ডিভাইনের বার্তা আমি শেয়ার করব। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হতেই পারে নেগেটিভ, হতেই পারে পজিটিভ, তো জাস্ট দেখবো ডিভাইন আপনাকে কী বার্তা দিচ্ছে। তো তার আগে আমরা নর্মাল ট্যারো ডেক থেকে জাস্ট 2 থেকে 3টে কার্ড দেখব যে আপনার বর্তমানে সিচুয়েশনশিপ কেমন যাচ্ছে বা আপনি কী অবস্থায় রয়েছেন, আপনার সিচুয়েশনশিপ নেগেটিভ না পজিটিভ, সেটাও আমরা কুইকলি একটু মেসেজ দেখব। দেন আমরা ডিভাইন কী বার্তা দিচ্ছে সেটা আমরা দেখব। হেরোফ্যান্টের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপসের এনার্জি। ফেস্টিভ সিজন, রথযাত্রা চলছে, মন খারাপের কিছুই নেই। আর কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনার লাইফে এখনও যদি আপনার মনে হয় যে নেগেটিভিটি চলছে, তো মেবি সেটাকে এবার রিজলভ করার টাইম এসছে। কারণ হেরোফ্যান্ট খুব পাওয়ারফুল একটা এনার্জি। আর স্পেশালি যেসব ভাই বোন এবং দাদা দিদিরা কোনো একটা বলে না যে কোনো পজিশনের জন্য আপনি চেষ্টা করছেন, সেই পজিশনটা হতে পারে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা আপনার লাভার্সের কাছে, বা ইভেন যদি আপনি কোনো কর্মজগতেও থাকেন, সেখানেও যদি আপনাকে অনেক মেন্টাল সাফোকেশন বা বলে না যে একটা আনহেলদি রিলেশনশিপ আপনার কলিগদের সাথে বা আপনার মানে পারিবারিক রিলেশনশিপ, ইভেন আপনার নেইবারহুডদের সাথে, তাদের ক্ষেত্রে বলছি খুব যদি লং টাইম ফ্রেম হয় তাহলে 2 মাসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার এই প্রবলেমগুলো থেকে আপনি রিজলভ করে বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে, আবার 3 অফ কাপসের এনার্জি এসছে। 3 অফ কাপস রিইউনিয়ন, সেলিব্রেশনকে বোঝানো হয়। 6 অফ কাপসও ওয়ান কাইন্ড অফ মেন্ডিংয়ের এনার্জিকে বোঝানো হয়। হেরোফ্যান্ট একটা হাই অথরিটি। আর যারা অলরেডি স্টুডেন্ট রয়েছেন বা ইন ফিউচার, কারণ 2 অফ ওয়ান্ডস না, একটা ইন ফিউচারকেও বোঝানো হয়। যদি কোনো পরিকল্পনা থাকে আপনার, তো মেবি দেখুন, একটা লং যদি গোল থাকে সেটা হয়তো ম্যানিফেস্ট করতে আপনার একটু টাইম লাগতে পারে। তো হয়তো উইদিন 2 ইয়ার্সের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন, আপনার একটা কোনো হাই অথরিটির পজিশন হয়তো আপনি লাভ করতে পারবেন। আর যারা অলরেডি কোনো কানেকশনের মধ্যে রয়েছেন, যদিও আমি এটা বলতে চাইছিলাম না, তো হ্যাঁ, হতে পারে অনেকের লাইফে আপনার যে ভালোবাসার যে বন্ড ছিল সেটা হয়তো আরও মজবুত হতে পারে। পার্টনার হয়তো আপনাকে কিছু একটা অফার করতে পারে। আর রিইউনিয়নের চান্স রয়েছে, মানে ফ্যামিলি গেট টুগেদার, লাভার্সদের বা কাপলদের সাথে একটা ভালো সময় কাটানো। তারপরে আর যেহেতু 6 অফ কাপস একটা ফ্রেন্ডশিপ নেচারকেও বোঝানো হয়, তো ফ্রেন্ডশিপের একটা ভাইব্রেশনও কিন্তু আপনার কাছে আসতে চলেছে। তো রোম্যান্টিক্যালি আপনি যে অবস্থায় থাকুন না কেন, কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আজকের পর থেকে, যেহেতু একটা স্পিরিচুয়াল ডে, আর আপনি যদি ম্যানিফেস্টেশন জার্নিতে থাকেন, তাহলে দেখবেন আপনার এনার্জি খুব তাড়াতাড়ি রিজলভ হবে। তো এন্ড অফ দ্য ডে হয়তো গুড আউটকাম, গুড রেজাল্ট, আপনার ম্যানিফেস্টেশন হয়তো আপনার দিকে আসবে। বাট সবার লাইফে একটা সেলিব্রেশনের মুড আসবে, একটা রিকনসিলিয়েশন, বা অনেকের ক্ষেত্রে পাস্টের কোনো বন্ধু, ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট হয়তো আপনার লাইফে এগেন রি এন্টার করতে পারে। হেরোফ্যান্টের এনার্জি এসছে, আপনার অর্থ বলুন, মানি বলুন, আর যদি কোনো পজিশন, হয়তো কলিগদের সঙ্গে যদি আপনার কোনো ঝামেলা লেগে থাকে, বা কলিগ না হলেও ফ্যামিলির কোনো মানে বলতে পারেন যে মানে বয়স্ক এরকম কারোর সঙ্গে যদি আপনার কোনো প্রবলেম হয়, সেটাও হয়তো আপনার রিজলভ হবে। তো কার্ড আপনাকে বলছে আজকে থেকে শুরু করে নেক্সট যদি বলতে পারেন 2টা বছর, তাহলেও হয়তো আপনার এনার্জেটিক্যালি অ্যালাইনমেন্ট হতে চলেছে, আর ভালো কিছু একটা আপনার লাইফে আসবে। আচ্ছা, তো যেহেতু আজকের দিনটা খুব পুণ্যতিথি, তো আমি জগন্নাথ দেবের কার্ড না নিয়ে আসলে তো হবেই না, তো এটা স্পেশালি আপনাদের জন্যই আমি অর্ডার করেছিলাম। জগন্নাথ হুইল, মানে রথের যে চাকা রয়েছে জগন্নাথ দেবের রথের, সেখান থেকে আমরা একটা কুইক মেসেজ দেখব যে আজকে 27শে জুন, রথযাত্রার দিন, জগন্নাথ দেব আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে, আপনার কি পরিস্থিতি রয়েছে, সেখানে আমরা দেখব যে লর্ড জগন্নাথ, দ্য ইউনিভার্স আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। সবাই চাইলে ব্রিদিং ব্রিদ আউট করতে পারেন। আমি দেখি এনার্জেটিক্যালি লর্ড জগন্নাথ আপনাদেরকে কি অ্যাডভাইস দিচ্ছে আজকের এই পূর্ণ দিনে। দ্য আর্লেন জার্নি, জগন্নাথ দেব আপনাকে বলছে চাকা, এই যে চাকা দেখতে পাচ্ছেন, তো এই যে চাকাটা যেরকম ঘুরে, যেরকম নর্মাল ট্যারোডেকে আমরা যেরকম দেখে থাকি হুইল অফ ফরচুন, তেমনি জগন্নাথ দেব আপনাকে অ্যাডভাইস দিচ্ছে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা কিন্তু আপনারও ঘুরবে। যদি আপনি একটা জায়গায় স্টাক হয়ে ফিল করেন, তো এখানে ডাইরেক্টলি বলেছে ট্রাস্ট দ্যাট ইউর জার্নি ইজ ডিভাইনলি গাইডেড, ইভেন ওয়েন ইউ ক্যান নট সি দ্য ওয়ে,
নো ইউ আর ওয়ান দ্য রাইট পাথ। অনেক সময় হয় কি যে আপনি হয়তো মানে ভাগ্যের কাছে মনে হয় যে না আমার দ্বারা আর হয়তো হচ্ছে না, তো ডাইরেক্টলি জগন্নাথ দেব আপনাকে বলছে, মানে জগন্নাথ দেবের যে হুইলটাই হচ্ছে কি ভাগ্যের চাকা, ঠিক আছে। তো উনি বলছে যে হ্যাঁ আপনি যে জার্নিতে রয়েছেন সে আপনার জার্নির উপরে আপনাকে ট্রাস্ট করতে হবে। আপনি কখনো অন্যের জার্নির সঙ্গে নিজের লাইফ পারপাসকে কম্পেয়ার করবেন না। আর আপনি অবশ্যই একটা ঠিক রাইট পাথকেই চুজ করেছেন, মানে এই নয় যে আপনার রাস্তাটা ভুল না। হয়তো আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, মেবি ডিভাইন হয়তো আপনাকে অনেক কিছু শেখাতে চায়, তো এই জিনিসটা কখনোই ভুলবেন না। আর লাইফ একটা জার্নি, এটা আপনারাও জানবেন, এই জার্নিতে আপনি অনেক রকমের মানুষদের সঙ্গে আপনার আলাপ পরিচয় হবে, কেউ হয়তো ভালো হবে, কেউ হয়তো খারাপ হবে, বাট এন্ড অফ দ্য ডে আপনাকে ঠিকই ভগবান জগন্নাথের আপনার যে ডেস্টিনি রয়েছে, আপনার যে পাথ রয়েছে সেদিকে অবশ্যই আপনাকে নিয়ে যাবে। ওকে, লাস্ট আর একটা কার্ড দেখব, পুশ অফ ফেথ। আমি কি বললাম, অবশ্যই আপনাকে নিয়ে যাবে, তার মানে কি আপনাকে ঠেলছে আপনার ভবিষ্যতের দিকে, পুশ অফ দ্য ফেথ। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাতের একটা ছবি রয়েছে, তার মানে কি বলুন তো, আপনার যে ভাগ্য সে ভাগ্যের দিকে অবশ্যই ডিভাইন আপনাকে গাইড করবে। সামটাইমস লাইফ উইল মাস্ট বি পুশড বাই আনসিন ফোর্সেস মুভিং আস ইনটু অ্যালাইনমেন্ট উইথ আওয়ার ডেস্টিনি। সি, আমি আগের কার্ডে কি বললাম ডেস্টিনি, আমি তো জানতামও না নেক্সট কার্ডে এরকম একটা এনার্জি আসবে। তার মানে বুঝতে পারছেন তো আমার কাছে কার্ডের ভাইব্রেশন কতটা ম্যাচ হয়। যেটা আমি আগের কার্ডে বলি ভগবান তারপরে সেটা পরের কার্ডে একটা অ্যাডভাইস দিয়ে দেয়। when obstacles arises, obstacle মানে যখন আপনার লাইফে বাধা বিপত্তি উৎপত্তি হবে, trust that unseen forces are gently guiding you to where you need to do. আনসিন মানে বলে না একটা অলৌকিক শক্তি, ওই রকম দেখবেন মনে হবে আপনার খারাপ দিনে হয়তো কোনো ডিভাইন বা অলৌকিক কিছু একটা আপনার লাইফে মিরাকল হলো, যেটা হয়তো আপনি মানে ভাবতেই পারছেন না যে এই কঠিন অবস্থা থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারলাম। তো এই বেরিয়ে আসাটা কার জন্য হয়েছে, ডিভাইন ইউনিভার্স আপনাকে দিয়েছে। এবার আপনার কাছে ইউনিভার্স হতেই পারে আপনি যে ধর্মের মানে বিশ্বাস করেন সেই ধর্মের হয়তো ইউনিভার্স আপনাকে হেল্প করতে পারে। আর এখানে জগন্নাথ দেব তাই বলেছি, দ্য পুশ অফ ফেট। হ্যাঁ, উনি আছেন আপনার সাথে, উনি আপনাকে ঠিকই আপনার ডেস্টিনির দিকে নিয়ে যাবে। ইভেন যদি আপনার মনে হয় যে না আজকে আমি খুব লো ভাইব্রেশন ফিল করছি, আজকে আমি খুব খারাপ ভাইব্রেশন ফিল করছি, দেন সেটা আপনি ডাইরেক্টলি সারেন্ডার করবেন। লাস্ট বাট নট লিস্ট, দ্য স্যাক্রেড পাথ। স্যাক্রেড হলো একটা পবিত্রর একটা মানে ভাইব্রেশনকে বোঝানো হয়। জগন্নাথ উইল রোলস অন অ্যান এটার্নাল পাথ, reminding us that we are all part of unbroken journey. Recognize that your path is sacred, each step is part of a greater purpose, one that unfolds over time. এখানে দেখুন জগন্নাথ দেব ডাইরেক্টলি আপনাকে বলছে এটার্নাল পাথ, ডিভাইনলি গাইডেড একটা পাথ বলতে একটা যে লাইফের জার্নি সেটার মধ্যে রয়েছে, মানে আপনার যে লাইফ পারপাস কি সেটা হয়তো গড আপনাকে অবশ্যই আপনার ডেস্টিনিতে নিয়ে যেতে সহযোগিতা করবে। আর আপনাকে বলেছে আপনি জীবনের প্রতিটা পদক্ষেপ যে ফেলছেন সেটাও যদি আপনার খারাপ হয় সেটাও আপনি ভগবানের কাছে সারেন্ডার করবেন। যে জার্নিটাতে আপনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন সেটাও আপনি ভগবানের কাছে সারেন্ডার করবেন। মানে আলটিমেট কী হচ্ছে, আপনার খারাপটাও আপনি গডকে সারেন্ডার করবেন, আপনার ভালোটাও আপনি গডকে সারেন্ডার করবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকে জগন্নাথ দেবের কাছ থেকে আমরা একটা ছোট্টখাট্ট একটা মানে কার্ড আমি তুলে দিলাম, আর এই কার্ডটা আপনাদের জন্যই আমি অর্ডার করেছিলাম। আর খুব ভালো একটা মানে গাইডও আপনাদেরকে প্রোভাইড করেছে। আর আমি এক্সট্রা করে কিছু আর দিলাম না, থাক আজকের দিনে এইটুকুই মেসেজ থাক। আর আজকে কোনো লাভের রিডিং হয়তো আমার নাও আসতে পারে, যদি আসে তাহলে হয়তো সেটা রাত 10টার পরে আসলেও আসতে পারে, কারণ আমাদের এনার্জি হিলিং যে ব্যাচ নাম্বার 3 সেটা 3 নাম্বার ব্যাচটা সেটা অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে। তো নেক্সট ব্যাচের টাইম আমি ইউটিউবেই বলে দিব, কারণ আমাকে অনেকজন আপনারা বলেছেন দিদি এই ব্যাচ জয়েন করতে পারলাম না, ব্যাচ নাম্বার 4 জয়েন করব, তো সেটার জন্য একটু নজর রাখবেন। আমি ইউটিউবেই বলে দিব নেক্সট মাসে যখন হবে ওয়ার্কশপটা। আর এখানে জগন্নাথ দেব যে আপনাদের মেসেজটা দিয়েছে, কাইন্ড অফ খারাপ হলেও ভগবানের কাছে শরণাপন্ন, ভালো হলেও সেটা গডকে শরণাপন্ন করতে বলেছে। আর হিলিংয়ে আমরা যেভাবে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করাই, সেটা কাইন্ড অফ আপনি যে বিলিফ সিস্টেমকে মানেন সেখানেই মানে সেই বিলিফ সিস্টেমকেই আনা হয়, একটা মেডিটেশনের জার্নিতে আমরা নিয়ে যাই।
আপনার যেটা ডেস্টিনি রয়েছে সেটাই আপনি দেখতে পাবেন। আর হিলিংয়ের দ্বারা আপনার এনার্জি যখন অ্যালাইনমেন্ট হবে, অটোমেটিক্যালি আপনি জিনিসপত্র, আপনার অপরচুনিটি, আপনার যেটা গুড লাক সেটা আপনি অ্যাবজর্ব করতে পারবেন। তার জন্য বাইরে গিয়ে আপনাকে ফোর্স দিতে হবে না যে কেন হচ্ছে না, কখন হবে এই জিনিসটা। আপনি নিজের ইনার সেলফকে অ্যালাইনমেন্ট করবেন, গোটা ওয়ার্ল্ড আপনার হয়ে কথাবার্তা বলবে। তো আমাদের অলরেডি 3টা ব্যাচ বলতে পারেন শেষের দিকে চলছে। গ্রুপ নাম্বার 3টা জাস্ট গতকাল থেকে শুরু হয়েছে। তো আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি। আমি ধীরে ধীরে আমার চ্যানেলে সবগুলোই আপলোড করব। অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন যে হিলিংটা কী। আর আমাদের এই বেঙ্গলে আমরা যেভাবে হিলিংটা করাই, এটা আজ পর্যন্ত কেউ এখানে প্রচার করতে পারেনি বা জানেও না এটা জিনিসটা কী। কারণ আমরা সম্পূর্ণ একটা মেডিটেশনের থ্রুতে আপনাকে নিয়ে যাই, থ্রু সায়েন্টিফিক্যালি ওয়েতে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা রিপ্রোগ্রামিং করাই। আর এন্ড অফ দ্য ডে আপনার যে গড রয়েছে বা আপনার যে আরাধ্যা দেবতা রয়েছে বা আপনি যে ধর্মকে বিশ্বাস করেন, আপনি সেখানেই যেতে পারবেন। মানে থ্রু একটা পিসফুল লাভের একটা ভাইব্রেশন আপনার মধ্যে আমরা কাল্টিভেট করানোর চেষ্টা করাই। ওকে, তো আজকের মতন আসছি। আপনার মেসেজ কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর যদি আপনারা চান যে উইকলি ওয়াইজ বা এরকম ধরনের মানে ডিভাইনলি গাইডেড কোনো মেসেজ দিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি আনার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।